কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। এছাড়া আয়নাঘর তৈরি, অসংখ্য মানুষকে গুম ও খুন এছাড়া বিচার বহির্ভূত কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। অপরদিকে তথ্য প্রযুক্তি খাত থেকে জুনায়েদ আহমেদ পলক ও জয় হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন জুনায়েদের স্ত্রী কণিকা। অন্যদিকে কোঠা আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীকে খুন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের মধ্যে রিমান্ডে রয়েছে তথ্য যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হক সহ আরো অনেকজন। রিমান্ডে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। একের পর এক ফোন আলাপ ফাঁস, ভয় দেখিয়ে আয়নাঘরের মধ্যে বন্দি, শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অসংখ্য রাজনৈতিক ব্যক্তি গুম, খুন এসবের শিকার হন। এসব কাজ জিয়াউলের নির্দেশেই করা হতো। এছাড়া গোপন আয়নাঘর এবং বন্দিশালা তৈরি করে তাদের দিনের পর দিন, বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হতো। এগুলো সব করা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। এরকম ভাবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এই সব পালের গোদাদের থেকে। এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।